যখন সিদ্দিক আকবর সাপের দংশন নিয়ে নিলেন, দয়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে আসেন। যখন নবীজি প্রবেশ করলেন, দেখেন শরীর নীল হয়ে গেছে। আবু বকর কিয়া হুয়া, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ কিছু হয়নি, প্রেম হয়েছে, ইশক হয়েছে, প্রেম হয়েছে, ইশক হয়েছে। তখন নবীজি থুতু মুবারক দিলেন, পা ঠিক হয়ে গেল, সব ঠিক আছে। নবীজি বললেন যে পা সরাও, 600 বছর ধরে আমার এক আশেক আমাকে দেখতে চায়। এবং ঈসা রুহুল্লাহ থেকে আদম সফিউল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের সালাম নিয়ে এসেছে, সালামটা নিতে দাও। সিদ্দিক আকবর সরিয়ে দিলেন। এখন সাপ নবীজির সাথে দেখা করলেন, সালাম লেনা দেনা হলো, এটা আমরা জানি। এরপর ওই গারে সুর থেকে একজন তো নবীজির সাথে রওনা দিয়েছেন, আবু বকর সিদ্দিক ইয়াসরিবে, মদিনা বানানোর জন্য, মদিনা শহরের দিকে। কিন্তু ওই সাপও কিন্তু বের হয়েছে। ইমামগণরা, তাসাউফপন্থী যারা ইমাম ছিলেন, তেনারা বলেন ওই সাপই আবু বকর সিদ্দিকের সাথে একটা ওয়াদা করে বের হয়েছে যে ভাই আপনাকে আমি চিনলাম, আপনি আমাকে চিনলেন, দুজনই আশিকে রাসূল, আপনি বাঁচাবার চেষ্টায় আছেন আর আমি ছবল দিয়ে দেখার চেষ্টা ছিলাম, দুটোটা ইশক। এখন আপনিও প্রেমিক, আমিও প্রেমিক, আসেন ওয়াদা করি। ওই সাপ ওয়াদা করে বের হয়েছে, যদি আপনারা আমার দেখা হয় তাহলে কবরে হবে, আমি উম্মতের কবরে থাকবো, সাপের দংশন দিব। যদি ইশকে রাসূল থাকে, আবু বকর সিদ্দিক হবে, সে ভালো হয়ে যাবে। আমি সাপের ছবল কোনো কাজে আসবে না, ওই সাপ ওই কবরে থাকবো, আপনি উপরে থাকবেন, আমি কবরের নিচে আলামে ভদ্রকে থাকবো। হাকিকত, এটাকে কি বলা হয়? হাকিকত। দুইজন বের হয়েছে গারে সুর থেকে। ওখান থেকে সিস্টেম হয়েছে যে কবরের মধ্যে জন্য হাদিসে পাকে এসেছে যে যারা গুনাহ করে সাপ দংশন করে, আছে কি না? মাঝে মাঝে আমরা কবরের এরকম অনেক কিছু দেখবেন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, কবরের মধ্যে সাপ দেখা যায়, দেখা যায় না? আবার গত 2-3 দিন ধরে ইন্ডিয়ার মধ্যে একজন 400 বছরের আল্লাহওয়ালার কবর স্থানান্তর করবে, হয়তো বা রোড আছে, রোডকে পাশে সরিয়ে দিবে, দেখতেছি ওখানের মধ্যে সুবহানাল্লাহ 400 বছর পরও দেহ মাটি খায় নাই। হায় 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 হায়। जमीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। सुभान अल्लाह। জমিন তো জমিন, কাফন পর্যন্ত ময়লা হবে না যদি আপনি রাসূলের পাকের আশিক হয়ে যান। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বাবার আমার, শেরে খোদা আলী, আহলে বায়াত, আবু বকর সিদ্দিক, কখনো দুজনকে কন্ট্রাডিকশন করবেন না যে কে বড় কে ছোট। সুম্মা মাযাল্লাহ, আমার নবী কষ্ট পান, আমার নবী এখানে মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে গায়ে সুরে চলে গেলেন আর নিজের বিছানার মধ্যে মক্কায় শেরে খোদা আলীকে রেখে গেলেন। 40টা তলোয়ার নিচে আলী আরামে ঘুমিয়েছে। জিজ্ঞেস করলাম, ইয়া আলী, এখানে আপনি এত আরামে সুকুন কেমনে ঘুমাচ্ছেন? বলে, আলীর কাছে তো মৃত্যু যে কোনো দিন আসবে, মালাকুল মউত যে কোনো দিন আসবে, কিন্তু আজ আসবে না। আজকে আমি সুকুনের ঘুম ঘুমাবো, শান্তির ঘুম। কারণ নবীজি বলেছেন, আলী ঘুমাও, সকালে ফজরের সময় উঠো, তোমার কাছে কিছু মাল আমানত দিয়ে গেলাম, কারণ আমার কাছে সব আলামিন ডাকা হতো, আমার কাছে মাল দৌলত আছে কুফারদের, কাফেরদের। বলে, সকালে উঠো, এগুলো বন্টন করে মদিনায় এসো। বুঝতে পারলাম মালাকুল মউত অন্য কোনো দিন আলীর কাছে আসতে পারে, কিন্তু আজকের দিন আসবে না, এর জন্য আজকে আরামের ঘুম ঘুমাচ্ছি। 40টা তলোয়ারের মধ্যে মৃত্যুর বিছানায় আলী আরামে ঘুমাচ্ছেন। ওখানের মধ্যে যখন শানে আহলে বায়াত প্রকাশ পায়, হাদিসে পাকে এসেছে শের খোদা আলী ওখানে ঘুমিয়েছিলেন এর জন্য যাতে কুফার তলোয়ার নিয়ে আসে, আর হুজুরে পাকের জন্য যে নবীজির জায়গায় আলীর গর্দান যাতে কুরবানি করে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন বিষ পান করছে, আরেকজন কোরবানি হতে চাচ্ছে। বোঝা যায় আবু বকর সিদ্দিকের মধ্যে হাসানি নিসবত, মওলা আলীর মধ্যে হুসাইনি নিসবত, ঠিক কিনা?